ছোট মানুষ, আমি এখন স্কুলে ভর্তি হয়নি, ভর্তি হবো, একটু ভর্তি করে দেবেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ফ্রম জার্নি বাই স্কুল। আজকে আপনাদের নিয়ে আমি চলে এসেছি একটি ঐতিহ্যবাহী স্কুলের নাম চারিখাদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এটা স্থাপিত হয় 1974 খ্রিস্টাব্দ। একাডেমিক ভবনে এখন আমরা উপস্থিত আছি। এটা নির্মাণ সাল হয় 2021-22। তো আমরা চলুন আজকে হেড স্যারের সাথে কথা বলবো এবং স্কুলের স্টুডেন্টের সাথে কথা বলে দেখবো তাদের পড়ালেখা কেমন চলতেছে। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি আমি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো কোন ক্লাসে পড়েন? ক্লাস 9। 9। নাম কি? পর্ণা তরফদার। আচ্ছা, কোন গ্রুপ? আর্টস। আর্টস। ফেভারিট সাবজেক্ট? ইংলিশ। আচ্ছা, ফেভারিট শিক্ষক কে? সঞ্জিত শিকদার। আচ্ছা আচ্ছা, কোন সাবজেক্টের? ইংলিশ ফার্স্ট পেপার। ফার্স্ট পেপার। আচ্ছা, স্কুলের নাম কি? চারিখাদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আচ্ছা, বাসা কোথায় আপনার? আত্মীয়পাড়া। আচ্ছা, যাতায়াত কেমন, হাঁটা পথ না গাড়িতে? গাড়িতেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। আচ্ছা, স্কুলে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, ফিউচার ড্রিম কি? শিক্ষক। শিক্ষক। ঠিক আছে আপু, ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনার নাম কি? হুমায়রা তাবাসসুম। আচ্ছা, কিসে পড়েন? ক্লাস 9-এ। কোন গ্রুপ? কমার্স। কমার্স। ফিউচার ড্রিম কি? টিচার হওয়া। টিচার। আচ্ছা, ফেভারিট সাবজেক্ট? ফেভারিট সাবজেক্ট ইংলিশ। আচ্ছা, স্কুলে কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই। স্যাররা অধ্যয়ন কেমন করায়? আলহামদুলিল্লাহ, বেশ ভালো করায় সব টিচারই। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করেন? হ্যাঁ, কি পড়েন? আমি এই তো ইংলিশ আর্টস নিয়ে। কিসে পড়েন? 9-এ? হ্যাঁ, আচ্ছা, কোন সাবজেক্ট? আর্টস। আর্টস। ফেভারিট সাবজেক্ট কি? ইংলিশ। ইংলিশ। আচ্ছা, প্রিয় শিক্ষক? সঞ্জিত শিকদার। আচ্ছা, এই স্যার? হ্যাঁ, আচ্ছা, তো স্যারকে এত পছন্দ হওয়ার কারণ? স্যার আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোভাবে পড়ায়, এই কারণ। আচ্ছা, বাসা কোথায়? চারিখাদা। আচ্ছা, হাঁটা পথ। হ্যাঁ, ফিউচার ড্রিম? টিচার হওয়া। টিচার হওয়া। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। নাম কি? মোসাম্মদ সুবর্ণা খাতুন। কিসে পড়েন? ক্লাস 10। 8। তোর বাসা কোথায়? বলরামপুর, তো পাশের গ্রাম। আচ্ছা, যাতায়াত কেমন, হাঁটা পথ? হ্যাঁ, হাঁটে আসি, আবার ভ্যানে যাই। স্কুলে কোনো সমস্যা আছে? না, তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, স্যাররা অধ্যয়ন কেমন করায়? খুবই ভালো। আচ্ছা, ফেভারিট সাবজেক্ট? ফেভারিট সাবজেক্ট ব্যবসায় উদ্যোগ। আচ্ছা, তো ফিউচার ড্রিম কি? ইচ্ছা বড় হয়ে নিজের স্বপ্ন নিজে পূরণ করব। আবার একটা ইচ্ছা আছে নার্সিং পড়ার। নার্সিং পড়বো, মানুষের সেবা করব। আচ্ছা, খুব ভালো হ্যাঁ। ভাবনা। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপুর নাম কি? উম্মে উমাইয়া। কিসে পড়েন? ক্লাস 10। ফেভারিট সাবজেক্ট? ইংরেজি অ্যান্ড গণিত। আচ্ছা, প্রিয় শিক্ষক কে? মাসুমাল মাহমুদ কাজল। আচ্ছা, কোন সাবজেক্টের? ম্যাথ। ম্যাথ। আচ্ছা, তো স্কুল সম্পর্কে কিছু বলেন। আমাদের স্কুলের নাম চারিখাদা সেকেন্ডারি গার্লস স্কুল। স্কুলে টিচাররা খুবই মানে আন্তরিক এবং খুব ভালোভাবে শিক্ষা দেয়। এমনকি আমাদের সবাইকে সেকেন্ড ভালো রেজাল্ট করানোর জন্য তারা প্রাণপণে চেষ্টা করে। আমাদের পিতামাতার পরে আছে শিক্ষকরা গাইড দেয়, আর তাদের গাইডের পরিমাণ খুবই সুন্দর। একটা স্টুডেন্ট আস্তে আস্তে শিক্ষকদের ভালো গাইডের জন্যই ভালো পর্যায়ে যায়, ভালো কিছু করে, জীবনে সফলতা অর্জন করে। আমাদের স্কুল আছে একতলা, আর ওইখানে আরও আছে ল্যাব আছে। আমাদের ল্যাবের সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা উচিত এবং আছে স্কুল আরও উন্নত করা উচিত। স্কুলের আয়তন বাড়ানো উচিত। আচ্ছা, অবকাঠামোর উন্নয়ন করা উচিত। অবকাঠামোর উন্নয়ন করা উচিত। আচ্ছা, ফিউচার ড্রিম কি? ফিউচার ড্রিম ম্যাজিস্ট্রেট হওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো চারিখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন?
হ্যাঁ, আমি ভালো আছি। তোমাদের কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, তো আপনার পরিচয়টা দিবেন এবং স্কুলের পারস্পরিক অবস্থা সম্পর্কে জানাবেন এবং স্কুলের ফলাফল কেমন চলছে এবং প্রতিষ্ঠাতাকাল কীভাবে হয়েছিল, স্টুডেন্টদের স্যাররা কেমন অধ্যয়ন করাচ্ছে এবং অবকাঠামোর উন্নয়নের দিকটাও বলবেন। সংক্ষেপে যা বলা যায় তাই বলবেন। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আমি দর্শকবৃন্দকে বলছি, আমি মুরারি মোহন গোলদার, চারিখাদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি সম্প্রতি আমার এই স্কুলে হলো 3 বছর আমি এখানে জয়েন করেছি। তবে এই 3 বছরের যে সময়কাল সেটা আমার জন্য খুব বেশি হয়তো নয়, তবু আমি চেষ্টা করেছি এই স্কুলটাকে এই এলাকার নারী শিক্ষায় যেন অগ্রগতি অর্জন করতে পারে সেই ধরনের কার্যক্রম করে। এবং আমি এখানে এসে দেখেছি এলাকার লোকজন, অভিভাবকরা খুবই আন্তরিক এবং বন্ধুসুলভ, তারা সবসময় আমাকে সহযোগিতা করেছে। আর যে কারণে এই স্কুলের আশপাশে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারা সবসময় পড়াশুনোমুখী। এবং এই স্কুলটা যারা প্রতিষ্ঠা করেছেন আমি শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করি। এই স্কুলটা নারী শিক্ষায় অত্যন্ত অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে। এখানকার সুধীজন এবং যারা সমাজসেবী রয়েছেন, যারা শিক্ষানুরাগী রয়েছেন, তারা সবসময় স্কুলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করেন। আর সেই সাথে আমি প্রত্যক্ষভাবে সহযোগিতা পেয়েছি আমার স্কুলের আমার সহকর্মীবৃন্দ এবং সমস্ত কর্মচারীবৃন্দ। এরা এই এলাকার এই স্কুলটাকে চারিখাদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় যাতে সামগ্রিকভাবে এই অঞ্চলের নারী শিক্ষায় অগ্রগমন ভূমিকা পালন করতে পারে সেজন্য সবসময় ভূমিকা রেখে চলেছে। আর এই স্কুলের আমি বলবো সমস্ত দর্শকবৃন্দে যে ইচ্ছা থাকলে উপায় হয়। আর আমি সবসময় স্কুলে একটা জিনিস ফলো করার চেষ্টা করি, মেনটেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে কোয়ান্টিটি নয় কোয়ালিটি। কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দেশের এই মেয়েরা, এই শিক্ষার্থীরা আগামী ভবিষ্যতে দেশের মঙ্গলের জন্য ভূমিকা রাখতে পারবে বেশি। যদিও এই নিরিখে আমার সহকর্মীবৃন্দরা সবসময় আমাকে যথেষ্ট সহযোগিতা করে থাকেন, বিশেষ করে অভিভাবকদের সহযোগিতা না পেলে এবং শিক্ষকদের প্রত্যক্ষ দক্ষতা এবং তাদের স্কিল মতো যদি পড়াশুনো না করে তাহলে এই বিদ্যালয়ের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা, জুনিয়র পরীক্ষায় এখানে যথেষ্ট ভালো পারফরমেন্স করে শিক্ষার্থীরা। আর পরবর্তীতে তারা এখান থেকে বেরিয়ে যেয়ে দেশের উন্নয়নে সহযোগিতা রাখতে পারে। এটা এই এলাকার সদিচ্ছা, মানুষের সদিচ্ছা এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোভাবের কারণেই এটা হয়েছে। আর শিক্ষকবৃন্দ যথেষ্ট স্কিল, যথেষ্ট দক্ষ, তারা সবসময় যুগোপযোগী শিক্ষা এবং শিক্ষা অধ্যয়নের পাশাপাশি সময়ে তারা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে যথেষ্ট সুনাম অর্জন করেছে। জাতীয় এবং উপজেলা এবং জেলা পর্যায়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় পুরস্কৃত হয়ে থাকে এবং এই যে শীতকালীন এবং গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা সবসময় ভালো ভালো পুরস্কার পেয়ে থাকে। এছাড়া প্রতি বছরই এই বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং সেই সাথে বিভিন্ন সময়ে নারী শিক্ষার আন্দোলন, বাল্যবিবাহ রোধ এবং নারী স্বাস্থ্য সম্পর্কে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থাগুলো এই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এই সমস্ত শিক্ষা এবং বিশেষ করে বাল্যবিবাহ বাংলাদেশে একটি চরম দুর্যোগের বিষয়। এই বাল্যবিবাহ কীভাবে রোধ করা যায় আমরা সবসময় সেই চেষ্টা করে থাকি। যেহেতু এটা নারীদের স্কুল, আমরা মেয়েদেরকে যথেষ্ট ভালোভাবে বোঝাতে চেষ্টা করি এবং অভিভাবকদের বোঝাতে সক্ষম হয়েছি যে বাল্যবিবাহের কুফল কী। আর এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাও সবসময় বাল্যবিবাহের বিপক্ষে মতামত ব্যক্ত করে এবং তারা নিজেরা চেষ্টা করে। কোনো কোনো সময় এমনও হয়েছে যে তারা বাল্যবিবাহের রোধের জন্য আমাকেও তারা সবসময় ফোন করে থাকে মাঝে মধ্যে এবং আমি অভিভাবকদের সঙ্গে আলোচনা করে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায় সেই সমস্ত শিক্ষা সবসময়ই আমরা দিয়ে থাকি। এবং সেই সাথে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গুণী ব্যক্তিগণ আমাদের স্কুলে এসে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে, মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে কিভাবে বাচ্চাদেরকে ভালো রাখা যায়, দূরে রাখা যায়, পড়াশোনায় যাতে তাদেরকে মনোযোগী করা যায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ আমরা দিয়ে থাকি। বিশেষ করে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ, গান, কবিতা আবৃত্তি, বিতর্ক, সব ক্ষেত্রেই এই স্কুলের শিক্ষার্থীরা যথেষ্ট যোগ্যতার স্বাক্ষর রাখে, প্রতিযোগিতা হয় এবং আমরা তাদেরকে পুরস্কৃত করে থাকি। পথে তারা আরও বেশি উজ্জীবিত হতে থাকে। ধন্যবাদ সবাইকে। আপনারা জার্নি বাই স্কুল এই পেজটিকে ফলো করবেন,
সাবস্ক্রাইব করবেন এবং এর সাথে কলাকুশলী যারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এমন একটি শুভ উদ্যোগ নেওয়ার জন্য। বিভিন্ন স্কুল, নড়াইলের স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা সমস্ত কিছুর বিষয়ে এরা যে এই ধারণাগুলো তুলে নিয়ে এসে মানুষের কাছে পরিচিত করাচ্ছে, সেজন্য আমি এই টিমের সমস্ত কলাকুশলী এবং এই যে বাচ্চারা এই একটা ভালো উদ্যোগ নিয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই সকল মানুষকে। সবাই ভালো থাকবেন।